আসসালামু আলাইকুম। গাইবান্ধা জেলাতে আছি। কত সুন্দর সবুজ শ্যামল একটি মাঠ দেখতে পাচ্ছেন আপনারা। এটা গাইবান্ধা মিনি স্টেডিয়াম। গাইবান্ধা জেলার যাওয়ার পথে, গাইবান্ধা সদরে যাওয়ার পথে এই মাঠটি পড়ে। এই মাঠে ফুটবল টুর্নামেন্ট হয়। ফুটবল টুর্নামেন্টের দর্শকদের বসার জন্য ছোট ছোট সিমেন্ট দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। এই ভবনটিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খেলোয়াড়দের ড্রেসিং রুম, এটা খেলোয়াড়দের ওয়াশরুম। মাঠটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। এত সুন্দর মাঠ, গাছে ঘেরা। ওইখানে যে কোনোভাবে ফুটবল খেলার সময় যদি পড়ে যায় ওই ধরনের আঘাত পাবো না। খেলাধুলা করার জন্য একটি মসৃণ এবং একটি সুন্দর পরিবেশ। তো একটা বিষয় উপলব্ধি করলাম, ঢাকার বাইরে যেমন ধরেন লাইক সাভার, হেমায়েতপুর, এইসব এরিয়াগুলো ঢাকার এত জনজন্য এলাকা না, কিন্তু তারপরও সাভারে যদি এই মুহূর্তে আমি আজকে শুক্রবার যদি আমি খেলাধুলা করার জন্য আমাদের স্থানীয় কিছু মাঠ আছে, লিগ মাঠ, ডগরতলি মাঠ, এইসব মাঠে যদি যাই, যে দেখব এত পরিমাণ খেলা পাগল মানুষ মাঠে উপস্থিত, কিন্তু মাঠ নেই। মাঠ খুবই ছোট, খুবই সংকীর্ণ। কিন্তু দেখেন, আমি একটি ঢাকার বাইরে একটি জেলাতে আসলাম, গাইবান্ধা জেলায়। এই জেলায় এত বড় একটি মাঠ কিন্তু খেলোয়াড় নেই, কারণ তারা খেলাধুলা করবে বিকেলবেলা। কিন্তু আমাদের সাভারে ইপিজেডের যারা হচ্ছে ইপিজেডে জব করেন, তারা মাঠগুলোতে সকালবেলা থেকেই ম্যাচ খেলা শুরু হয়। যেমন আমি গত শুক্রবারেও আমি ক্রিকেট খেলতে গিয়েছিলাম। আমাদের একটা ম্যাচ ছিল সকাল 9টায়। সে ম্যাচটি আমরা খেলতে পারি সকাল 11টায়। তার মানে 2 ঘন্টা পরে, তাও মাঠটা দখল করাটা ছিল খুবই ক্রিটিক্যাল। তো ধন্যবাদ আমার ব্লগের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ গাইবান্ধা জেলা নিয়ে আরও সুন্দর সুন্দর ব্লগ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।